শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অনুতনু ব্লগে আসার জন্য তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো তোমরা আমার সাথেই থাকো, সারাদিন দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আজকের ব্লগটা একটু দেরিতেই শুরু করলাম। সকালবেলা অনুবাবা গাড়ি নিয়ে চলে গেছে, আর আমারও সমস্ত কাজ করা হয়ে গেছে, শুধু রান্নাটাই বাকি আছে। তো আমি প্রথমে বিছানাটা গুছিয়ে নিয়ে একটু এগুলো মুছে নিচ্ছি, কারণ রাস্তার পাশে বাড়ি, বুঝতেই পারছো, সব সময় শুধু ধুলো পড়ে। আর দেখো ঘরের অবস্থা কি হয়ে আছে। তো চলো এগুলোকে এখন আমি পরিষ্কার করব। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি। তো রুটি বানাবো, ভাত আর রান্না করব না আজকে। তো তোমাদেরকে তো বলেছিলাম যে আটা নেই, কিন্তু ওই যে অল্প একটু আটা আছে, তো ওটা দিয়ে বানাবো। আর এই যে অনু, সবসময় ভাত আর ভাত খেতে একদমই ভালো লাগে না, তো সেই জন্য ভাবলাম আজকে একটু রুটি করে নিই। আর আটা ছিল না, তো কালকে কৌটোগুলো পরিষ্কার করার সময় দেখলাম একটু আটা আছে, সেই জন্য ভাবলাম আজকে একটু রুটি বানাই। আর একটু কালকের ভাত ছিল, তো ভাই আবার শুধু রুটি খেয়ে থাকতে পারবে না, তো সেই জন্য ভাইকে ওই ভাতগুলোই আমি খেতে বলেছিলাম। তো আগে রুটি খেয়েছিল আর পরে ভাত খেয়েছিল। তো যাই হোক, এখানে রুটি বানাতে তো বসলাম, কিন্তু আমি একদম রুটি গোল করে বানাতে পারি না। কেমন যেন টেরা বেঁকা হয়ে যায়, মানে এক কথায় আর কি ভারতের ম্যাপ হয়ে যায়। কিন্তু মা যখন বানাতো দেখতাম কত সুন্দর গোল গোল হতো, আর রুটিগুলো ভালোই ফুলতো। কিন্তু আমার তেমন কিছু হয় না, দেখো কেমন হয়েছে। আর এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি রুটিটা। তো রুটিটা দিয়ে একটু তেলও দিয়ে দিলাম, শুকনো রুটি আবার খেতে ভালো লাগে না, তো সেই জন্য একটু তেলও দিয়ে দিলাম। আর তেল দিয়ে কখন থেকে আমি মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করছি যে কখন রুটিটা ফুলবে আর কখন আমি একটু ভালো করে ছবি তুলব, কিন্তু রুটিটা ফুললোই না। দেখো দেখো এখানে আমার হয়ে গেছে রুটি ভাজা। আর এখানে হচ্ছে কালকে একটু মাংস নিয়ে এসেছিলো পোলট্রির, তো সেটাই আছে। তো আমাদের তিনজনের জন্য বেড়ে নিলাম, আর অনু মাংস খাবে না, শুধু ঝোল খাবে, তো ওই জন্য ওকে শুধু ঝোল দিয়েছি। তো চলো খাওয়া যাক। নেওটা, চলো ঘরে চলো। রুটিটা ফুললো না ঠিকই, কিন্তু রুটিটা খেতে ভালোই হয়েছিল, কারণ আটার মধ্যে একটু তেল, লবণ আর চিনি দিয়েছিলাম, সেই জন্য খেতে ভালোই হয়েছিল। আর কালকের একটু মাংস তরকারি ছিল, রাতে নিয়ে এসেছিলো অনুর বাবা, তো ওটাই ছিল, ওটা দিয়ে খেয়ে নিলাম আমরা। আর অনু জানো তো কোনো কিছুই খেতে চায় না, মাংস বলো তারপরে মাছ বলো কিছুই খেতে চায় না, শুধু সেন্টার থেকে যে খিচুড়ি আর ডিম দেয় সেটাও খায়, মানে ডিমটা ওর লাগবেই, আর খিচুড়ি দুপুরবেলা করে খিচুড়ি ওর চাই। ছোট থেকে খিচুড়ি খেয়ে অভ্যাস হয়েছে, তো সেই জন্য। কারণ ও যখন ছোট ছিল আমি বাড়িতেই ওকে খিচুড়ি বানিয়ে খাওয়াতাম, অনেক কিছু সবজি টবজি মিক্স দিয়ে তারপর খাওয়াতাম। তো দেখো আমি এখানে কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। দেখো আমি কোথায় যাচ্ছি, তোমরা আবার ভয় পেয়ে যেও না যে আমি দা নিয়ে কাকে মারতে চললাম। আমি কাউকে মারতে যাচ্ছি না, আমি ওখানে যে গাছগুলো আছে ওই গাছগুলো কেটে দেব, কারণ খড়ি শেষ হয়ে যাচ্ছে। আর শেষ হওয়ার আগেই তো খড়ির ব্যবস্থা করতে হবে, তাই না? তো শুকনো খড়ি যেগুলো আছে ওগুলো কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, তাই এখানে কয়েকটা ডাল ছিল এগুলো কেটে দিচ্ছি, আর কিছু গাছ ছিল ওগুলো কেটে দিচ্ছি, ওগুলো কিন্তু আমাদেরই হয়। আর কি রোদ দিয়েছে দেখো, একদম পুড়ে গেলাম। তো এই যে দেখো অনু কি করছে, অনু খড়ি কাটার চেষ্টা করছে, আর হাঁপিয়ে গেছি খুব, তাই এখানে একটু বসে আছি এই যে বাঁশ ঝাড়ের নিচে। দেখো অনু খড়ি কাটছে। চলো তোমাদেরকে দেখাই কতগুলো খড়ি কাটলাম, এগুলো শুকাবে আগে তারপর জ্বালানো যাবে। এই যে এগুলো কেটে দিয়েছি, তো এগুলো শুকাক, খড়ি নাই সেই জন্য। গাছগুলো কেটে দিয়ে
স্নান করার জন্য বাড়ি যাচ্ছিলাম, কারণ যে রোদে একদম হাঁপিয়ে গিয়েছিলাম আর গরম লাগছিল খুব। তো স্নান করার জন্য বাড়ি যাচ্ছিলাম, তো হঠাৎ চোখে পড়লো এই ঘাসগুলো, একদম দরজার সাইডেই হয়েছে। তো ভাবলাম যে স্নান তো করবই, তার আগে এই ঘাসগুলো তুলে দিই, কারণ ঝাড় দিতে খুবই অসুবিধা হয়, পাতাগুলো ঠিক মতন যেতে চায় না ঘাসগুলোর জন্য। আর ঘাসগুলো তুলে দিলে তো সুন্দরও লাগবে দেখতে, আর এদিক দিয়ে আবার লোকও যাওয়া আসা করে। তো দেখো, অনু আমার সাথে কিন্তু কাজে হাত লাগিয়েছে। ও এরকমই, আমি যেটা করব সেটাই করবে। মেয়েরা মনে হয় এরমই হয়। তো দেখো, এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, কত ঘাস ছিল, এখন এই জায়গাটা ঝাড় দিলেই ওগুলো পরিষ্কার হয়ে যাবে। তো চলো এখন স্নান করবো, আগে ঝাড় দিই তারপর স্নান করবো। তনু ঘুম থেকে উঠে গেছে। তো এই দেখো স্নান টান করা হয়ে গেছে, আর এই যে অনুকেও স্নান করাই দিচ্ছি। আর এই যে তনু, এই তনু ঘুমায়নি এখনো, তো ওকেও ঘুম পাড়াবো আর আমিও ঘুমাবো এখন। আর ভাই স্নান করছে, তো স্নান করে ভাইও ঘুমাবো। তো চলো দেখা হচ্ছে একদম বিকালবেলা তোমাদের সাথে। বিকালবেলা অনু ঘুম থেকে উঠে গেছে, আর তনু একটু ঘুমিয়েছিল। তো অনুকে আমি চুল বেঁধে দিয়েছি। ওর চুলগুলো এত বেশি বড় হয়ে গেছিল না, মানে ওর খুবই গরম লাগছিল। আর ও এখন যাচ্ছে দোকান খুলছে কিনা সেটা দেখতে, কারণ ওকে তো খাবার খেতেই হবে। তোমরা নিশ্চয়ই ভাববে যে প্রতিদিন আমি কিন্তু বলি দুপুরবেলা স্নান করার পর যে এখন আমি ঘুমাবো। এটা না আমার ছোটোবেলার অভ্যেস, যে দুপুরবেলা করে একটু ঘুমোতেই হবে, আর না হলে গোটা বিকাল টাইমটাই আমার শরীরটা একদমই ভালো লাগবে না। কারণ আমি ছোটোবেলা থেকে দিদার বাড়িতেই মানুষ হয়েছি, তো সেই জন্যই আর কি। দিদাদের বাড়িটা যেহেতু একটু টাউন এলাকার মধ্যে পড়ে, তো দিদা আমাকে ছোটো থেকে সেরকমই অভ্যাস করেছিল যে দুপুরবেলা করে ঘুমানোর জন্য। তাই আর কি এরকম অভ্যাস হয়ে গেছে। ছোটোবেলার অভ্যেস কি পরিবর্তন হয় বলো? এই যে অনু আজকে জল দিয়ে দিচ্ছে ফুলের গাছে, আমি আর দিচ্ছি না আজকে অনুই দিচ্ছে। এই যে হয়ে গেছে, অনু আজকে ফুলের গাছে জল দিয়ে আমার কাজটা এগিয়ে দিল। তাই আমি বসে পড়লাম সবজি কাটতে। এই সবজিগুলো রাতে রান্না হবে, তাই আমি আগেই কেটে রাখছি। আর দেখো সন্ধ্যা হয়ে গেছে, অনু পড়তে বসছে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর হ্যাঁ, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখলে তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, তোমরা কিন্তু একবার কমেন্ট করে দিও, কারণ তোমাদের একটা কমেন্টই আমাকে কাজ করতে অনেক উৎসাহ দেবে। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। টাটা।